ধোঁয়ার কুণ্ডলিতে আচ্ছন্ন ইরানের আকাশ। কিছু বুঝে ওঠার আগেই শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানে প্রতি মুহূর্তে বাড়ছে প্রাণহানি। রেড ক্রিসেন্ট জানায়, ইরানের ৩২টি প্রদেশের অন্তত ২০টি স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। হামলা থেকে রেহাই পায়নি খামেনির বাসভবন ও গোয়েন্দা কার্যালয় সহ একাধিক সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা। এরই মধ্যে হতাহতের শঙ্কায় তেহরানের প্রায় ১ কোটি বাসিন্দাকে শহর ছাড়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কাউন্সিল। রয়টার্সের দাবি, তেহরানের একটি বালিকা বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী এবং বেসামরিক নাগরিক ছাড়াও হামলায় প্রাণ গেছে ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদে ও আইআরজিসির এক শীর্ষ সামরিক কর্মকর্তার। যদিও সরাসরি স্বীকার না করলেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, কয়েকজন শীর্ষ কর্মকর্তা প্রাণ হারালেও এতে বড় কোনো প্রভাব পড়বে না। আয়াতুল্লাহ আলী খামেনি। এছাড়াও দেশটির গণমাধ্যম ইরানি ইন্টারন্যাশনাল জানিয়েছে, হামলায় খামেনির উপদেষ্টা আলী সামখানি নিহত হয়েছে। এদিকে যুদ্ধ পরিস্থিতি নিয়ে খুব দ্রুতই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। শুধু ইরান নয়, তেহরানের পাল্টা হামলায় ক্ষতচিহ্নের ছাপ তেল আবিব জুড়েও। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি আবাসিক ভবন। জীবন বাঁচাতে বাংকারে আশ্রয় নিয়েছে অনেক ইসরায়েলি নাগরিক। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। তেহরানের হামলার শঙ্কায় ক্ষণে ক্ষণে সাইরেন বেজে উঠছে তেল আবিবে। তবে প্রতিপক্ষের হামলায় দমে যায়নি ইরান। ইরানের প্রতিশোধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটি। আল জাজিরার খবর, কাতারের রাডার সিস্টেমে আঘাত হেনেছে তেহরানের ক্ষেপণাস্ত্র। এছাড়া থেমে থেমে বিস্ফোরণে কেঁপে উঠছে কাতার, বাহরাইন, আমিরাত সহ প্রায় ১৪টি মার্কিন ঘাঁটি। হামলার জেরে বন্ধ রয়েছে মধ্যপ্রাচ্যের ৬টি দেশের আকাশসীমা। তবে এরই মধ্যে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে রাশিয়া। উত্তেজনা কমাতে সংলাপের আহ্বান জানিয়েছে জাতিসংঘ, চীন, ওমান, তুরস্ক সহ বেশ কয়েকটি দেশ। আর ইরানকে পাল্টা হামলা বন্ধ করে প্রতিপক্ষের সঙ্গে সংলাপে বসার আহ্বান যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।